জায়গায় আমার বলে আব্বাস সিদ্দিকী দালাল। আচ্ছা হক কথা বলা কারো দালাল হলো? আচ্ছা আমার এখানে দাওয়াত কে করেছে? আব্বাস ভাই করেছে না কমিটির ছেলেরা করেছে? আব্বাস ভাই আজ আমি জানিও না, রেজেকের মালিক কথা বলে না। আমি ওনাদের ভালোবাসি কেন? ওনাদের গায়ে আমার দাদা পীরের খুন আছে। বিশ্বাস আমার একটা পীরজাদা, আমার একটা আলেম ভাই, এমএলএ হোক এমপি হোক বড় জায়গা, খোদার কসম দাদা পীরের আওলাদদের মহব্বত করি। কেন? লাগবে তার সাথে চলবো, যার ভাল লাগবে না আমার উল্টো পাল্টা বলার দরকার নেই, দূরে থাকবে। না না আরে সবার কি বিরিয়ানি পছন্দ হয়? কথা বলে না। আমি নিজে বিরিয়ানি খাই না, তা তোর যদি বিরিয়ানি পছন্দ না হয় তুই শালা খিচড়ি খা। কি খিচড়ি খা? তোর যদি আব্বাস সিদ্দিকী পছন্দ না হয় তো হুজুর আছে না নেই? তো যদি আব্বাস সিদ্দিকী পছন্দ না সিরাজ চাচা ইদ্রিস চাচা জান হুজুর আছে না? যার ভাল লাগে তার সাথে থাক, কিন্তু আমার দাদা পীরে আওলাদদের সাথে থাক। আব্বাস ভাই ভালো লাগেনি, দূরে থাকবো। মা তুলে গাল দেবো কেন? তার মানে তোর রক্ত ব্লাড পরীক্ষা করে দেখতে হবে। খোদার কসম তুমি যে আলেমকে গালি দিচ্ছ, যে পীরজাদাকে গালি দিচ্ছ, তোমার মরণের পরে মমতা ব্যানার্জি, মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখার্জি, অধীর রঞ্জন চৌধুরী তোর কবরে পেচ্ছাপ করতে যাবে না। তুই যার বিরুদ্ধে গালি দিচ্ছিস এই এরাই তোর জন্য দোয়া করবে। এরা যখন দোয়া করবে আল্লাহ গোটা উম্মত মুহাম্মাদি যারা কবরে চলে গেছে তাদের কবরে জান্নাতের বাগান বানিয়ে দাও। তুমি উম্মতের ভিতরে আছো না নাই? আর যদি বল আমি কাওরা মুসলিম খ্রিস্টান মুনাফিক হারামখোর, তা তুই গাল দিয়ে যা। কার কথা বই দিবে না পারেনি, এটা দালালি করা হলো। আচ্ছা সোনাওয়ালা ভাই, আপনাদের হুগলির ছেলেরা বাইরে গেলে সোনার দোকানে আসে না? আমি পাঞ্জাবে জলসায় গিয়েছিলাম, এই হুগলির ছেলেরা আমার দিকে ছিল, তো আমি জানি। আচ্ছা একটা সোনাওয়ালা সে চাইবে না যে তার বন্ধু একটা বড় জায়গায় যায়, আর আপনারা চারজন এক জায়গায় ঘরে মাস্টার চাই তার আর একটা মাস্টারের বড় জায়গায় যায়। হ্যাঁ না আমি তো একটা আলেম, আমি চাই আমার একটা পীর সাহেব, আমার একটা পীরজাদা, আমার একটা আলেম ভাই এমএলএ হোক এমপি হোক বড় জায়গায়। তাই বলে আমি কারোর বিরোধী করলাম? খোদার কসম পায়ে ধরে বলে যাচ্ছি, সামান্য এক বোতল মদের লোভে, আবাস যোজনার ঘর, 1.5 লাখ টাকার লোভে, আরে আল্লাহ যদি দেবো বলে ওরা টাকায় পেচ্ছাপ করেছে মোল্লার বাচ্চা। আল্লাহ যদি দেবো বলে এমন দিন যায় আমার মতো কারি মোল্লা দুদিনে ওই টাকা নিয়ে ঘরে ঢুকি। আজকে একজন ঝাড়ছি, ফের হাওড়ায় গিয়ে ঝাড়বো। প্রতিদিন এখন বগরাই বন্ধ, দুটো ঝাড়ছি। তাহলে যারা আল্লাহর উপরে ভরসা করবে আমরা ওই পার্টির টাকা খেয়ে বসে। আরে নরেন্দ্র মোদীর বাপের ক্ষমতা আছে, ইসলাম ধ্বংস করবে, ওর বাপ ফেরাউন পারেনি, ও শালা কালকিদার ফেরাউন পারবে? কথা বলে না পারবে? ওই উত্তর প্রদেশে বাড়ি, ওই নাটা মতো যার মাথায় চুল, ও শালার নাম কি গো? যার মুখটা দেখবে সরের ফুলের মতো। এই হ্যাঁ না ও মনে মনে করেছে দুটো মসজিদ মাদ্রাসা ভেঙে দে, ইসলাম শেষ করে দেবো। তোর দুলা ভাই নমরুদকে জুতো বেলা করেছি আমরা। এর মতো চিটিংবাজি কথা, এর মতো শয়তানি কথা আপনার শয়তান পর্যন্ত বলে না। যদি প্রমাণ না করতে পারলি নবীর মেম্বারে উঠবো না। আমি বললাম না আমি লোকে দাদা এসব ভাষা কারিমুল্লাহ ছাড়া বাংলার কোন বক্তার মুখে পাবেন না। এই শয়তানদের এরকম চিটিংবাজ বলতে কোন বক্তা শুনেছে? কথা বলে না, এ মাল পারে কেন বলেন? এসব ভাষা বলতে গেলে 36 ইঞ্চি সিনা লাগে। হারাম করে বলবো, তোর না ভাল লাগলে আমার দাউদ দিইনি বলেছিলাম, আমার দাউদ দে। কথা বলে না,
দাউদকে নিয়ে এসেছিস, আমি যা বলবো শুনতে হবে। আর যদি ভুল বলি তাহলে আমার প্রতিবাদ করবে। তবে প্রতিবাদ করার আগে একটু ভেবে উঠবে। তোর মুখে দাঁড়িয়ে বেনামাজি, তোর বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে, তুই দাঁড়িয়ে আমার উপর আমুল তুলে কথা বলবি, আমুল ধরে দুমড়ে দেবো। এ মাল আলাদা। কোন বাপ মৌলবি যদি থাকে আমার সামনে ডাকবি, শুনে দাও। আমি বললাম আল্লাহর ভয় করে, এরা বলে হ্যাঁ। 100-র মধ্যে 98 জন মুখে দাড়ি রাখে। কুটবানরের ভাইরা ভাই মুখে দাড়ি রাখে না কেন? আল্লাহর ভয়। বললো আল্লাহর ভয় করি, মুখে দাড়ি রাখে না কেন? আল্লাহর ভয় করে বলে এরা দাড়ি রাখে না। নামাজ পড়ে না কেন? আল্লাহর ভয় করে তো ওই জন্যই নামাজ পড়ে না। নামাজ পড়লি তো আল্লাহ রেগে যাবে, জাহান্নামে দেবে, ওই জন্যই এরা নামাজ পড়ে না। তোর বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে কেন? আল্লাহর ভয়। যদি বন্ধন লোন গ্রুপ লোন না করে আবার খেপে যাবে। তোদের একটু বলতে লজ্জা লাগে, শরম লাগে না যে আল্লাহর ভয় করি? আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো, মসজিদে আজান হচ্ছে। আচ্ছা সত্যি কথা বলো, আপনাদের মসজিদে এসার নামাজ হয় কটা? আজান 8টা। আইপিএল খেলা শুরু হচ্ছে এখন কটা? চেংড়া মালগুলো দেখেছো? সব ওষুধ মাল, ওষুধ অ্যান্টিবায়োটিক মাল বসে। আজান কটায় হয় জানে না, কিন্তু আইপিএল এর কথা জিজ্ঞেস করলো 7:30। আইপিএল শুরু হয়েছে, 8টায় এসার আজান হচ্ছে। আর নারিন ওই দিন পিসতে সুনীল নারী যেই আজান হচ্ছে, করিম বলতে দেখছি নারিন কটা ম্যাচ খেলতে পারে না, আজকের কুচে ছেড়ে দিচ্ছে। আর আজান দেওয়ার আর সময় পায়নি। কাউরার বাচ্চা না মোল্লার বাচ্চা? এই জোরে বলো। বাঁদরের বাচ্চা। আজানের আওয়াজ তোর খারাপ লাগে, তোর নারিনের সাথে হাসর হবে, রাসেলের সাথে উঠতে হবে। বাঁদরের বাচ্চা আইপিএল খেলা বাড়িতে বসে থাকো, আর মসজিদে আজান হয়, জামাত হয়, মসজিদে যাও না। তোমরা জুয়া খেলা দেখার জন্য ব্যস্ত থাকো। এরা কাউরার বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, চাঁড়ালের বাচ্চা, মুনাফিকের বাচ্চা, ঈমানদারের বাচ্চা নয়। এই হক কথা বলার জন্য হুগলি যদি আমার দাওয়াত না হয় আমি পরোয়া করি না। রিজেকের মালিককে শোনে, আপনার বাপের পেট যন্ত্রণা করতে কথা বলে না রে, পেট যন্ত্রণা করতে ডাক্তার খানায় গেছে, ডাক্তার হাগার ওষুধ পেট যন্ত্রণা ওষুধ দিচ্ছে কি পায়খানা সারবে বলে মনে হয়। খোদার কসম, তোমরা রেগে গেলে আমার বয়ে গেল। বর্তমান মুসলিম সমাজে 100-র মধ্যে 98 জন বেনামাজি। 100-র মধ্যে 99টা বাড়িতে সুদের ব্যবসা চলে। 100-র মধ্যে 70 জন বাম্মার ভাত দেয়। 100-র মধ্যে 40টা যুবক কলকে বাহিনীর সদস্য। কলকে বোঝো তো? আগে আল্লাহর কিরে বাপ ছোটবেলায় দেখতো গ্রামে 2-4টে মদ করছিল, তাও বিদেশি না, ওই বাংলা মাল। 20 টাকা চুল্লু কিনলি গ্রামের লোকের চোখ নীল করে দিত। হ্যাঁ না, আরে এখন জন ছাবাল্লা গাঁজা রাখতে, ঠিক বলছি না ভুল বলছি? আর গাঁজা খোরগা দেখলি, এ শালা গা মুখ দেখলি বুঝতে পারবেন আল্লাহর কিরে বাপ সবসময় কুকুরের পোঁড়ের মতো এরা। ঠিক বলছি না ভুল বলছি? 100-র মধ্যে 40টা যুবক গাঁজার সাথে যুক্ত। 100-র মধ্যে 35 জন বোতল বাহিনীর সদস্য। মুসলিম সমাজ
সুদ জেনা ব্যভিচারী বন্দোল্য গুরুগুলো বেনামাজি বেরোজগার বাবার ভাত খায় না পুরো মুসলিম সমাজ গুনায় ডুবে আছে আর আমাদের মৌলবীরা এসে 20,000 টাকা বাজেট 30,000 টাকা বাজেট এখানে বসে 2 ঘন্টা ওয়াজ করবে আধ ঘন্টা খাজা মঈনুদ্দিনের ওয়াজ আধ ঘন্টা বড় পীর সাহেবের ওয়াজ আধ ঘন্টা সল্লু আলা মুহাম্মদ আর আধ ঘন্টা গজল মানে নানির কবর ডানকুনি মাধবপুরে বসে কাঁদছে ও নানি শুনছি বাবা যে রোগ হয়েছে সেই রোগের ওষুধ দিদি হবে না হবে না কিন্তু হেভি লোক ডেঞ্জারাস বাবা কফি লাল চা আমার একটু গরম করতে কফি দিলি কিন্তু স্টেজে শুয়ে পড়বে হ্যাঁ 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 বাবা আলোচনা যেভাবে বলছি বলবো নাকি ঘোরাবো নামাজের কথা অসুবিধা হচ্ছে কি বাবা অসুবিধা হচ্ছে তাহলে সমাজ গুনায় ডুবে গেছে তাহলে সমাজের হক কথা বলতে হবে না জোরে বলুন যুবক ছেলেরা যেখানে যাও চাই করো নামাজ পড়ো খোদার কসম আল্লাহর কাছে মাথা নত করো গোটা দুনিয়া আল্লাহ তোমার কাছে মাথা নত করে দেবে আজকের খালি বলি মসজিদ ভাঙবে না আমার সাথে কালকে চলো আমি নিজে চোখে যেটা দেখেছি সেইটা দেখাবো আমি 5-6টা মসজিদ কলকাতায় আমার সাথে এক্ষুনি চলো আমি নিজে দেখাবো যে মসজিদে নামাজও হয় না লোক বাস করে চলো যদি মোল্লারা এক হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তো কারোর বাপের সাহস ছিল মসজিদ বন্ধ করে সেই জায়গায় ঘর বেঁধে থাকে কথা বলে না আমরা মসজিদে যাবো তা মসজিদগুলো বিরান হবে না সকলে বলুন নামাজ পড়বো জোরে বলুন নামাজ পড়বো হাত তুলবেন না এক্ষুনি উল্টো পাল্টা বলবো সেন্টিমেন্টে পেকে যাবে এমনি আমার ভাষা কোড়া আমি মোল্লাদের হাত বুঝি সব চিটিংবাজি হাত লাগাও আমি বললুম না আমি কারো থুয়ে নুয়ে বলি না এই দেখো নামাজের কথা বলেছি এই মালগুলো বলছি ইনশাআল্লাহ তার মানে কি এই এক্ষুনি যদি বলি এ বাবু গরুর গোশত আর আলু তাবারক করি জলসা শেষ এক্ষুনি দেবো এরা আর ইনশাআল্লাহ বলবে সুবহানাল্লাহ হেভি তখন ইনশাআল্লাহ বলবে আর নামাজের কথা বলেছি বলে ইনশাআল্লাহ খোদার কসম যত আলেম যত বক্তা যত বিশ্বাস ওয়াজ করতে প্রতিটা জলসা সব বক্তা এসে বলে আব্বা নামাজ পড়বো এরা প্রতি জায়গায় হাত তুলে বলে ইনশাআল্লাহ এরা যতবার হাত তুলে ওয়াদা করেছে যদি একদিন এরা নামাজ পড়তো আল্লাহর কি রে বাপ এ মালগুলো সব আল্লাহর ওলি হয়ে যেত ঠিক বললুম না বললুম আর আমি এক যে আজকের বললুম নামাজ পড়বে এরা যে হাত তুলে বলতে ইনশাআল্লাহ তার মানে না রে শালা পুরপুরার হুজুর কাছে হাত তুলেছি ইনশাআল্লাহ নামাজ পড়বো পড়ি তুই তো কালকেকার মৌলবি শালা ডায়মন্ডের ঘর আমরা পুরপুরার হুজুরদের কাছে হাত তুলে নামাজ পড়ি তোর কাছে হাত তুলে নামাজ পড়বো ইনশাআল্লাহ মানে না রে শালা আপনি ইমাম সাহেব ইনি আপনাদের মসজিদের ইমাম সাহেব আর কথা বলবেন তো আপনি কদিন আছেন তাহলে নতুন তাই 9 মাস ধরো ইনি আপনাদের মসজিদের 9 মাস ক মাস 9 মাস 4 লং 36 তাই তো মাসে যদি 4টে জুমা হয় 36টা জুমা অলরেডি নামাজ পড়িয়েছে আর মাসে 3 5 15 150 রাকাত নামাজ মাসে 9 মাস ধরে এনার মতো একটা যোগ্য আলেম বিচক্ষণ আলেম 9 মাস ধরে 5 ওয়াক্ত নামাজ 24 ঘন্টা ডিউটি দিচ্ছে এর মতো আলেম যদি 9 মাসে তোদের নামাজি না করতে পারে শালা আমি 2 ঘন্টা জন খাডা মৌলবী রে
এর মতো আলেম যদি 9 মাসে 24 ঘন্টা ডিউটি দে তোমাদের নামাজি না করতে পারে, তা আমি তো 2 ঘন্টার জন্য জন খানা মৌলবী, আমি 2 ঘন্টার জন্য এসে তোমাদের নামাজি করে দিয়ে যাব, এটা শয়তানও বিশ্বাস করবে? কথা বলে করবে? খোদার কসম নিজে সারো নিজে। এই যুবক ছেলেরা সেরে যা। আগে দেখেছে, আগে গ্রামে কুকুরের বিরাট পাত ছিল, বাইরের লোক গ্রামে ঢুকলি না রাত্রে চোখ নীল হয়ে যেত, কুকুরের যা অত্যাচার। এখন কুকুর গ্রামে কমে গেছে কেন বলুন? মানুষ রূপী কুকুরের সংখ্যা বেড়ে গেছে। আগে কুকুর ডাকতো ঘেউ ঘেউ, এখনকার কুকুর ডাকে কিরাম জানে? আগে কুকুর ডাকতো ঘেউ ঘেউ, আর এখনকার কুকুর ডাকে মার 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 মার। কি কি এই দেখো রাত্রে বেলা কুকুর শুতে গেছে। আচ্ছা কুকুর শোয় কোথায়? কথা বলে না রে? আরে কুকুর শোয় কোথায়? রাস্তায়, কোন বট গাছের গোড়া, নির্জন জায়গায় রাত্রির বেলা শুতে গেছে। কে ডাকে? কটা চারা চারা মাল বসে বসে ফ্রি ফায়ার চালাচ্ছে। কুকুরের চোখ নীল হয়ে গেছে, এ মালগুলো করতে এলো, এ তো আমার জায়গা, এ নিশ্চয় শালা আমার ভাইরা আমার জায়গা দখল করলে। সে কুকুর আর শোয়া জায়গা বাইরা। আগে মানুষ ঘুমাতো কুকুর জাগতো, এখন মানুষ জাগে কুকুর রেস করে। কেন বলুন তো? কুকুরের জায়গাগুলো এ মালগুলো দখল করলে। যারা গেম খেলে ওরা এক ধারে বারে খেলে না, জন্য আস্তে আস্তে কুকুরের শোয়া জায়গা তো কুকুর আর জায়গা পায় না, গ্রামের বাইরে গিয়ে শুয়ে 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 শুয়ে। এই যুবক ছেলেরা যারা ফ্রি ফায়ারে পড়ে আছি লিখেলে, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, মৃত্যুটা কাউরা মুসির মতো হবে। আর এই মালগুলো খুব তাড়াতাড়ি বাম্মা রেডি থাকেন, টোটো কিনে দিতে হবে। শালারা জীবনে মারুতি কিনতে পারবে, আমরা তো 4 চাকা গাড়ি কিনে ঘুরতেছি। ফ্রি ফায়ার খেলা মালগুলো, এটা কোন থানা? ও সব না, ওই জন্যই 4 পাবার তো গরম জায়গা তো গরম পাওয়া। আমার মতো বিলিয়ন ছেলে আচ্ছা জলসা করে মানে বুঝতে পারছেন, কিন্তু খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বসে ফ্রি ফায়ার খেলাটা কি আমি আজও পর্যন্ত ধরতে, আল্লাহ সাক্ষী রেখে বলছি, আমি মিথ্যে বললে আমার জবান পচে যাবে, আমার মাথায় ঢোকে না, আমি বুঝতেই। তার মানে যারা ফ্রি ফায়ার খেলতে, তার শালাগুলো আমার উপরের মাল। কথা বুঝতে পারুনি শালা? আমি 6 বছর বয়সে ওয়াজ করছি, আমার বয়স 29 বছর, আমি জলসা করছি 23 বছর। তাহলে আমার উপরের মালে আমি এই হক কথা বলি, সহ্য করতে পারি না। চুপ কর গো খুকুমনি, সদাই কেন কাঁদো? আল্লাহ নামের তাবিজ করে গোলাই তোমায় দেব, মক্কা থেকে আনব গিয়ে কোরমা পাতার শাড়ি, পরিয়ে দেব খুকুমনি, কান্নাটি দাও ছাড়ি। রওজা পাকের আনব মাটি, পাক মদিনা হতে, পরিয়ে দেব খুকুমনি তোমার দুটি চোখে। আর যে বলিব দুলালি, শোনো খুলে কান, মোর নবীজির বিটির নামে রাখবো তোমার নাম। সুবহানাল্লাহ বলবেন না? এই কবিতাটা হঠাৎ আমি কেন বললাম জানেন? এবার এদিকে দেখা কেন বললাম জানেন?
আমি ওয়াজ করতে করতে হঠাৎ আমার মেয়ের কথা মনে পড়ে আল্লাহ আমার প্রথম সন্তান দিয়েছে আপনাদের দোয়ায় কন্যা সন্তান আলহামদুলিল্লাহ বল। আমার এই সেদিন হাওড়া জেলায় বলছে কারিমুল্লাহ তুমি এত কড়া কড়া কথা বলো, যা বাংলার বক্তারা বলে না তুমি বলো, শুধু কাঁচা গালটা দিদি বাকি রেখো। তা তোমার ভয় লাগে না? আমি কি উত্তর দিই জানে? আগে তো আমি একা ছিল, এখন আমার সাথে আল্লাহর রহমত আছে। কন্যা সন্তান মানে কি? আল্লাহ আমার প্রথম সন্তান কন্যা সন্তান, খোদার কসম আমি বিরাট খুশি। আমার 4 মাস বয়স, আমি দুটো জলসা ছেড়ে ভরে বাড়ি যাই। আমার শরীর দেখেছেন, ইউটিউবে দেখলি মনে হয় মালটা, কিন্তু টানা 10 মাস জলসা করছি, প্রতিদিন দুটো তার শরীর থাকে। এবার এত কষ্ট করে বাড়ি যাবো, বিশ্বাস করে আমার মেয়ের মুখটা দেখবো, সে ঘুমে ঘুমে আমার দিকে হাসবে, আমার পুরো কষ্ট নিবারণ হয়ে যায়। জোরে বলো। আর কিছু কিছু কাওড়ার বাচ্চা আছে না, পাঁঠা বাচ্চা যদি হয়, পাঁঠা বাচ্চা মানে বুঝতে পারছো, এড়ে গরু যদি হয় জিলিপি কিনে গ্রামে দিল, আর যদি মেয়ে সাবাল হয় খ্রিস্টানের মুখ দেখে জাঙ্গি বাড়া দিয়ে চলে গেল। এই হ্যাঁ না না জানো ছাড়া খায় আর পেটো বোম মারবো। পরপর 3টে মেয়ে আমি যেখানে বসেছিলাম আমার সাথীর একটা দেখে দেন, এদিকে দেখা আমি নিজের চোখে দেখেছি পরপর 3টে মেয়ে আল্লাহর কিরে বাপ বোর মেরে নাক ফেটিয়ে দিয়েছে। এই আসে না নেই কথা বলে না, পরপর 4টে মেয়ে ওর আর ভাল লাগে ওর বাপের বাড়ি তুলে দেবে। আচ্ছা হুগলির মানুষ আমি আপনাদের খুব সম্মান করি, আপনারা জ্ঞানী মানুষ, বুঝে বলো। আচ্ছা বাচ্চা হয় কার রক্তে? কথা বলে না। আরে বাচ্চা হয় কার রক্তে? বাপের নাম, বাপের রক্তে। 3টে পর মেয়ে হওয়া যদি অপরাধ হয় তা শালা তোর রক্ত পরীক্ষা করে দেখ, তোর বেলাট খারাপ হয়ে গেল। এ ঠিক বলছি না ভুল বলছি? কারণ বাচ্চাটা হয় তোর বাপের রক্ত, বাপের রক্ত, তোর বেলাটা চেক করে দেখ, শালা তোর বেলাতে দোষ হয়ে গেছে। ও দোষ কি? খোদার কসম মুসার মতো নবী আল্লাহর কাছে বলছে মাওলা তুমি যখন তোমার মাধবপুরের কোন মানুষের উপরে খুশি হয়ে যাও তুমি কি করো? আল্লাহ বলছে মুসা শুনবে, আমি তখন তার একটা কন্যা সন্তান দান করি। আর একটু ভালোবাসা দিয়ে বল। মুসা নবী তো ডেঞ্জারাস নবী, জাতা নবী নয়। মুসা নবী কিছুক্ষণ চুপ করে থেকে জিজ্ঞেস করতে বল তুমি যখন ওর ওপর আরো বেশি খুশি হয় তখন কি করো? আল্লাহ বলছে মুসা শুনবে, যখন আরো বেশি খুশি হয় আরো একটা কন্যা সন্তান দি। খোদার কসম কন্যা সন্তান আল্লাহর রহমত আমেনার লাল বলে যাচ্ছে, যার একটা মেয়ে জান্নাতি, যার 2টো মেয়ে জান্নাতি, যার 3টে মেয়ে জান্নাতি, যার 4টে মেয়ে আমি আমেনার লাল রাসূল খোদা আমার সাথে জান্নাতে থাকবে। আর আজ মুসলমানের বাচ্চা মেয়ে হলি যাই ছেলেরা যাদের কচি কচি মেয়ে আল্লাহ দিয়েছে, ছোট ছোট বাচ্চা মেয়ে জলসা শুনে বাড়ি যাবে। আমি নিজে প্রতিদিনকে আমার মেয়ের কোলে নেই কবিতাটা পড়ি, তোমরাও মুখস্থ করে নাও। মেয়েকে কোলে দেবে আর আদরের চুমা, মায়াবী চুমা মাথায় দেবে, দিয়ে নিজের মেয়েকে বলবে 5 বছরের বয়স যখন তোমার হবে কোরআন হাদিস পড়তে দেব, মাদ্রাসাতে যাবে, বড় হয়ে কুকুমনি করবে উপকার,
রে আমার কলেজার টুকরা আই রে আমার আই কুকুমনি আর যে তোমার দেব আমি বিয়া শ্বশুর বাড়ি যাবে কুকু মাধবপুর গ্রাম দিয়া যেমনি তোমার মুখখানা তেমনি দুটি হাত দু হাত দিয়ে খোদার কাছে করবে মোনাজাত আমরা তোমায় দেখতে যাব করে ছোটা ছুটি হাঁস মুরগি করবে জবাই আর বানাবে রুটি আজান যখন হবে মাগো মসজিদেরই কোণে ওযু করে পড়বে নামাজ পড়ে দাঁড়ালে সকালে সন্ধ্যে পড়বে কোরআন আল্লাহর কালাম তোমার কালাম শুনে মাগো ঠান্ডা হবে জান করবে দোয়া হাত উঠাইয়া আল্লাহর দরবারে নেকি পাবো বাজান আমি কবরেতে শুয়ে চুপ করো গো কুকুমনি সদাই কেন কাঁদো আল্লাহ নামের দোয়া তোমার গলায় পরিয়ে দেব নারী তাকবীর নারী তাকবীর কিছুক্ষণের মধ্যে নেমে যাব তবে শেষ কথা একটা বলে দিই ইউটিউবে যারা কম বেশি আমার দেখেছে আমি কিন্তু একটা মাহারা ছেলে খোদার কসম আমি যেদিন হয়েছি আমার মা মরে গেছে আমার মাকে আমি দেখিনি আমার মাও আমাকে দেখেনি খোদার কসম এখানে নেট চলছে আমার মায়ের স্তনের দুধ আমি এক ফোঁটা পাই ওই জন্য আল্লাহ আমার প্রথম মেয়ে দিয়েছে আমি মনে করি আল্লাহ আমার মা ফিরিয়ে দিয়েছে আমার মা আমাকে প্রসব করে খেটুয়াই উঠে আমার মা মারা গিয়েছিল আমি প্রতি বছর 27 রাত সবে বরাতের রাত আমার মার কবরের কাছে যাই চিনি না আরে যেদিন ওই সেদিন মরে তা আমার আমি জানি আমার মা কোথায় কোথায় কবর ছোটবেলায় শুনি যে ওই কবর সেই হিসেবে যায় তা আর নবীর মেম্বারে মিথ্যা কথা বলবো নি প্রতি শুক্রবার সময় হয় না যখন সময় হয়ে যায় ঈদের দিন আমি শিওর যাই কেন না আমি যদিও একটা ইয়েতিমের কাপড় পরাই বিভিন্ন মায়েদের আপনাদের দোয়ায় আমি কাপড় পরাই কেন আমার ভালো লাগে যে আমার মায়ের অভাবটা যাতে পূরণ হয় কিন্তু খোদার কসম মায়ের ভিতরে যে জিনিসটা আছে না গোটা দুনিয়ায় কারোর ভিতরে পাবেন বিশ্বাস করুন এবছর আমার মার কবর জিয়ারত করতে যাচ্ছি একটা ছেলে আমাকে ফোন করে ঈদের দিন দুটো জলসা তাড়াহুড়ো করে আমি জিয়ারত করতে যাচ্ছি আমার একজন ফোন করে বলছে কালিমুল্লাহ ভাই আমার জন্য একটু দোয়া করবে আমার মৃত্যুটা যেন আমার মার কোলে হয় আমার চোখ নীল হয়ে গেছে কি দোয়া আরে আমি নিজে দোয়া করি আল্লাহ আমার মৃত্যুটা যেন রমজান মাসে রোজা অবস্থায় জুমার দিন নামাজে দাঁড়িয়ে কোরআন পড়তে আমার মরণ হয় আমি নিজে দোয়া করি ও দেখি বলতে যে ভাই আমার জন্য দোয়া করে আমার মৃত্যুটা যেন আমার মা কোলে আলী কেন বলছে কালিমুল্লাহ ভাই তুমি তো জানো আমি গুনাহগার লোক নামাজ রোজা করিনি হাল হারাম খেয়ে বেরিয়েছি আর তোমাদের মতো হুজুরদের মুখ থেকে শুনেছি মায়ের কোল জান্নাতের বাগান আমার মৃত্যুটা যখন আমার মার কোলে হবে আমি তো ডেঞ্জারাস না জাহান্নামের ফেরেশতা আজ জাহান্নামের ফেরেশতা যোগা চোখ বুলু হয়ে যাবে যার মৃত্যুটা হয়েছে জান্নাতের ভিতরে ওকে কি করে জাহান্নামে নিয়ে যাব এই যুবক ছেলেরা খোদার কসম তোদের দুটো পা দিয়ে যাদের ঘরে মা বেঁচে আছে আল্লাহর শপথ করছি মদিনা বসানো আছে যাদের বাপ বেঁচে আছে ওদের ঘরে কাবা বসানো আছে শুনবে কালিমুল্লাহ যখন রাতে জলসা করে বাড়ি যায় আমেরিকা অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া দুবাই বাহরাইন
বাহরাইন, সৌদি আরব, মালয়েশিয়া বিভিন্ন দেশ থেকে আমার নেটে ফোন করে, কালিমুল্লাহ ভাই আমরা বাঙালি কাজের সূত্রে থাকি, কিন্তু তোমার ওয়াজ না শুনে ঘুমাই না। কেন জানো? শুনে নাও। এই যে আমার আওয়াজ আল্লাহ গোটা দুনিয়ায় পৌঁছে দিয়েছে, খোদার কসম আজকের বলে যাচ্ছি, আমার মা খেটুয়ায় উঠে আল্লাহর কাছে হাত তুলে বলেছিল, মালিক আমি জানি না আমি আমার বাচ্চাটা কার মা বলে ডাকবে, আমার বাচ্চা কার স্তনের দুধ খাবে, আমার বাচ্চার কে মানুষ করবে, কে আব্বা বলে ডাকবে। হে মালিক আমি ওর নারী ছেড়া মা, ওর প্রসবের রক্ত এখন আমার হাত ভিজে আছে। হে মালিক এই প্রসবের রক্ত মাখা হাত দিয়ে তোর আদালতে দোয়া চাচ্ছে, আমার বাচ্চাটা তোর কুদরতি হাতে রেখে গেলাম। এই মাধবপুরের যুবকেরা আমার মায়ের দোয়া আল্লাহ গোটা ভারতে গোটা দুনিয়ায় আমার আওয়াজ পৌঁছে দিয়েছে। 1 ঘন্টার জন্য আমার 20,000 টাকা দিতে চাই, এটা আমার মায়ের দোয়া। যুবক ছেলেরা তোদের যাদের মা বেঁচে আছে, বাপ বেঁচে আছে, পায়ে ধরে বলে যাচ্ছি এই রকম মায়ের দোয়ালে বাপের দোয়ালে এই তরুণ ছেলেরা তোরা যারা হায়দ্রাবাদ, আমেরিকা, চেন্নাই, দিল্লি, মুম্বাই, গুজরাট, সুরাট, আহমেদাবাদ, এলাহাবাদ বিভিন্ন রাজ্যে দোকানদারি করো, কাজের সূত্রে থাকো, দিনে 10 বার বোর কাছে ফোন করতে পারছ, তোর প্রসবিনী মা নারী ছেড়া মা, যে মা তোর পেটে নিয়ে 10 মাস 10 দিন খোদার কসম মা ছটফট করেছে, বিনা আওয়াজে কেঁদেছে, তোর মা সারা সপ্তাহ তাকিয়ে থাকে আমার বেটাটা কোথায় আছে, কি খাচ্ছে, কেমন অবস্থায় আছে। তুই তোর মাকে না খবর নিলেও তোর মা নামাজের পাঠে বসে আমার আল্লাহর কাছে তোর খবর দেয়। খোদার কসম যুবক ছেলেরা যারা বাইরে থাকো, দিনে একবার হলেও 1 মিনিটের জন্য হলেও মাকে ফোন করো। মা তোর কাছে টাকা চাই না, এসি রুম চাই না, মা চাই আমার বাচ্চা একবার আমার মা বলে ডাকো। ঠিক বললাম না ভুল বললো? বাপ চাই বাপ বলে ডাকো। সোনার বাবাজি আমি অনেক দূরে যাব, তবে মোটামুটি করবেন না। 1 মিনিট আমি চেয়ে নিচ্ছি আপনাদের জন্য, আমি একটা উপহার এনেছি। আমি বক্তব্য চালু রাখবো, তবে আমার জিনিসটা আপনারা নেন, খুব দারুণ জিনিস। আমি চলে গেলে 5,000 টাকা দিয়ে পাবেন না। এই দেখেন আমার নিজের লেখা একটা কিতাব, আমি নিজে লিখেছি, বিশেষ করে মেয়েদের জন্য। ভালো করে শুনুন। মেয়েদের শরীর নাপাক হলে কতদিন নামাজ পড়া চলে না? আচ্ছা কোন মহিলার যদি শরীর খারাপ হয়, ওর বাড়িতে রান্না বান্না করা, থালা বাসন মাজা, ভাত বাড়া যাবে কি যাবে না? যদি মহিলাদের নাপাক হয় হাতে মেহেদি দেওয়া যাবে কি যাবে না? এখন কোন মহিলার শরীর নাপাক, গ্রামে কেউ মরে গেছে, ওই মহিলাটা মৃত ব্যক্তিকে দেখতে যেতে পারবে কি পারবে না? আচ্ছা মেয়েরা যদি নাইটি পরে নামাজ পড়ে, ওর নামাজ হবে না হবে না? আচ্ছা কোন মহিলা যদি রোজা করতে করতে বাচ্চার দুধ খাওয়ায়, ওর রোজা ভাঙবে না ভাঙবে না? আচ্ছা কোন মহিলা যদি রোজা করতে করতে ওই মেকআপ আটা ময়দা কি মাখে না, রোজা ভাঙবে না ভাঙবে না? মেয়েদের গোপন থেকে গোপনতম মশলা মাসায়েল যেগুলো মেয়েরা লজ্জার কারণে কাউকে বলতে পারে না, এই রকম মশলা আমার কিতাবে পাবে। তবে ভয় নেই, পুরো কিতাবটা বাংলায় লেখা। শিক্ষা কিনতে হবে না, আমার কিতাবটা নিয়ে যাও। কোরআন শরীফের 10টা ছোট ছোট সূরা বাংলায় লিখে দিয়েছে।
দরুদ ইব্রাহিম, দোয়া মাসুরা, আত্তাহিয়াতু, বেতের নামাজে পড়ে দোয়া কুনুত, বাপের জানাজা ছোট্ট দোয়া সব বাংলায় লিখে দিন, মুখস্থ করে নেবেন। উজুর করা ফরজ, উজুর দোয়া, পেশাব ফেলার দোয়া, পায়খানার দোয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার কিতাবে ডেঞ্জারের জিনিস পাবেন। রাসূলুল্লাহ জানাজার ইমাম ছিল কে? রাসূলুল্লাহর কবর খুলেছে কজন? আচ্ছা, রাসূলুল্লাহর স্ত্রীদের মধ্যে কজন বিধবা, কজন কুমারী, কজন হাফেজা ছিলেন? কোরআন শরীফে কোন সূরায় বিসমিল্লাহ নাই, কোন সূরায় কাফ নাই? 40 পাতার বই আর কতক্ষণ বলবো? আবু দাউদ, তিরমিজি, বুখারী, মিশকাত, টুকরো টুকরো হাদিস, বিভিন্ন মসলা মাসাইল, সূরা কেরাত, পুরো 40 পাতা বাংলায় লেখা। যারা নেবে চার দোকানে বসে 30 টাকা পান খেয়ে থুতু ফেলে দেয়, মনে মনে করবেন কত টাকা কোথায় চলে গেল। একটা মামরা ছেলে 30 টাকা খেতে দিয়েছি, অনুরোধ করছি আমি চলে গেলে 3000 টাকা দিয়ে ও খেতাব পাবেন না, প্রত্যেকে একটা করে নিয়ে নেবেন, কেউ উঠবেন না। আমার ভাই সবার কাছে যাবে, ব্যাগটা নিয়ে এখন চলায়, ব্যাগটা নিয়ে এখন চলায়, দুজন দুদিক থেকে যাবে, কথা না বলে প্রত্যেকের কাছে যাবে। আমি ওয়াজ চালু রাখবো, ভাই কেউ উঠবেন না, আর কথা বলবেন না, আমি কিতাব দেবো না। আর এখানে বাবু তোমার কাজ হয়ে গেছে, একটু হেল্প করে দাও। ঈদের নাম হলো ওয়াজানা ইসলাম। ঈদ আমার অ্যাড্রেস, আমার ফোন নাম্বার পেয়ে যাবে। এই দেখেন মায়েদের, মেয়েদের স্বামী মরে গেলে কতদিন পরে বিয়ে দেবে? আচ্ছা, মেয়েরা স্বামী তালাক দিলে কতদিন পরে বিয়ে দেবে? আচ্ছা, কোন মহিলা যদি একতরফা তালাক দেয়, একতরফা তালাক দেয়, কতদিন পরে বিয়ে দেবে? আচ্ছা, কোন মহিলা এখন আপনি বিয়ে দিয়েছে, ও স্বামী আছে কিন্তু অন্য মদ্যর হাত ধরে পেলিয়েছে, এরকম হয় না? কথা বলে না? আগে তো ইয়ং মেয়েরা পালাতো, আর এখন 3 চাবালের মারা হিজরত করতে, আর এক চেংড়া ছেলেরা এরা আগে প্রেম ভালোবাসা করতো ইয়ং মেয়েদের সাথে, আর এখন বলবো এ বাবু বলবো শুধু ডাগর ডাগর ভাবি শেডিং করতে। কেন বলুন তো? টুইলাইট চালাবে, জেনারেটর চালাবে, পাখা চালাবে, মেশিন চালাবে, বিল উঠবে দাদার নামে, বুঝতে পারবেন? সোনার বাবাজি, স্বামী থাকতে অন্য ছেলেকে নিয়ে পালালে ওর বিয়ে কি করে দেবে? ওর বিয়ে হবে না, হবে না, ও অবৈধ সম্পর্কে আছে কিনা। কবিতাগুলো মাঝে মাঝে পড়ি, এই কিতাবে পাবেন, দারুণ দারুণ কবিতা। বাংলার বড় বড় বক্তারা বলে, আচ্ছা মা গো বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা থেকে পেলেন এমন আলো, ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়, লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়, দুধ কেন মায়া মন সাদা, মরিচ কেন ঝাল, আমগুলি সব পাগলে পরে হয় কেন মালাল, চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক, সারা বছর ব্যাঙগুলি সব চুপটি করে থাকে। চুল কেটে যায়, দেখো সারা বছর ব্যাঙগুলি সব চুপটি করে থাকে, বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে, কি পাখির নাই রে ডানা, ক্যামেরে মজার সর, দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমায় বলতে পারো কেহ, ও মা মরুর বুকে বালু কেন, সাগর ভরা জল কেন, মেঘে গড়েছে ওঠে কি বাতাতে ফল, আকাশ ঘিরে মেঘ করেছে তারারা আবির
বাপ মিষ্টি পানি পুরুত কেন গাছের কচি ডাব ও মা উই চোখে চোখ কেন জন্মে বন্ধ হয় উটের পায়ে কি বায়াতে তপ্ত মরু ধার ও মা নারীর কেন গোব গজায় না মুখে হয় না দাড়ি বল সুরে মধু ভরা বুকে দুধের হাড়ি গাধার কেন শিং গজায় না ঘোড়ার কাঁধে ঝোল কলা গাছে হয় না তটা তাই কি সৃষ্টি ভুল বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে সিংহা শাবক জন্ম নিলে স্বর্ণ তেলাম মারে সকাল বেলায় ঘাসের আগায় শিশিরি কেন ঝরে জল বিচুটি লাগলে কেন গা কুটু কুটু করে পশু কেন কয় না কথা মানুষ কেন কয় বলে না মাগো এসব কেমন করে হয় না রে তাকবীর নাই দেখবে আর একটু বলবো না ছেড়ে দেবো লাভলি ক্যাশিয়ারের খুঁজে পাবো তো যা ওয়াজ করলো আবৃত্তি ভাইকে নিয়ে চলে আসে ভাই আমার পরে আমার বন্ধু তবে ভাই আসা পর্যন্ত ছোট্ট একটা ভালো কথা বলে যাব এ বাবু বলে যাব এই বললাম না আমার মার কবর জিয়ারত করতে যাচ্ছিলাম তো ফিরছি আমি বাড়িতে একটা ভালো করে শোনে একটা যুবক ছেলে দেখি হেঁটে হেঁটে আসতো আচ্ছা ভাই তুই তো বে করলি 6 মাস আগে ঈদের দিন গো তার মানে 6 মাস ধরে এড়ে গরুর মতো হাল চলতে বুঝতে পারি আর সৌরগা কিছু দিস তো তাহলে সৌরবাড়ি মাল দিস আর শালিদের কি দিলি সালোয়ার শালা তালা কি দিলি বলছে দুজনা শাড়ি দিলি আমি তখন বলছি হারে ভাই আমি যতদূর জানি বছর 3 আগে তোর মা মরে গেছে কেম তোর মা মরা দুটো বোন সৌরবাড়ি আর সত্যি কথা বল এ বাবু তোর যদি খুব জোর প্রেশার পাই যা কিছু বলবি যা আমি বলছি তোর দুটো মা মরা বোন আছে সত্যি কথা বল ঈদের এই রোজার সময় কিছু দিয়েছিস দেখি কাউরা দাড়ি চুল করছে তার মানে কিছু বুঝতে পেরেছে কিছু খোদার কসম মা মোরা বোন সৌরবাড়ি 5টা রোজা হয়ে গেল মনে মনে করতে যে আমার মা মরে গেছে তা কি আজকে আমার 4টে ভাই বেঁচে আছে মাল আসবে 10টা রোজা হয়ে গেছে আসে মনে মনে করতে হয়তো 15টা রোজা হলি আসবে 20টা রোজা হয়ে গেল মনে মনে করতে তাহলে 27টা রোজা একসাথে মনে হয় একেবারে জামা কাপড় নিয়ে আসবে 28টা রোজা হয়ে গেল খোদার কসম মা মোরা বোন লোকের সামনে নয় ঘরে জানলা দরজা বন্ধ করে আঁচল চোখে চেপে খোদার কসম বিনা আওয়াজে কাঁদবে মালিক আমার মা মরে গেল বলে আজ আমার ভাইরা কি মরে গেল খোদার কসম যে আল্লাহ আমার মা যদি বেঁচে থাকতো আঁচল পেতে ভিক্ষা করে আমার শ্বশুর বাড়িতে মাল বানাতো খোদার কসম বাংলার যেসব মুসলমানের ছানারা বাপ মোরা বোনকে খবর নাই না মা মোরা বোনকে শ্বশুর বাড়ি খবর নাই না কিন্তু সাদা চামড়া বউকে খুশি করার জন্য শালা শালি শালা জামা কাপড় দেয় এরা কাউরার বাচ্চা খ্রিস্টানের বাচ্চা জাড়ালের বাচ্চা মুনাফিকের বাচ্চা হারামখোরের বাচ্চা মা মোরা বোন শ্বশুর বাড়িতে কাঁদবে আর তোর জন্য জাহান্নামের গাড্ডা তৈরি হবে তবে ছেলেদের বেশি দই এই দেখো আমি যুবকদের বেশি দই দিই না কেন জানে খোদার কসম যেসব ছেলেরা জন ছেলেরা এরা বাম্মার ভাত দেয় না আমি এদের আই লাভ ইউ বলি হাসতে যার জন ছেলেরা বাম্মার ভাত দেয় না আমি ওদের চুমো খাই কেন বলুন ওদের তো কোনো দই নেই আপনাদের হুগলির মানুষের ভাষাটা বোঝে আমাদের ওখানে বাঁশের চের বের হয় কি বলে আপনাদের
আমাদের ওদিক ভাষায় তেড় বলে, ছোটবেলায় যেদিক বেগাবে সেদিক বেগবে। তো ও জন যাবার বার বাবার ভাত দেয় না ঠিক করে কেন? ও তো ছোট হইতে থেকে ওর বাপ তার বাপের ভাত দেয়, ও দেখে তো ওর বাবা ওর দাদার ভাত দেয়, তো ওর বাপের ভাত দেবে কথা বলে না। ও ছোট থেকে গেছে ওর মা ওর দাদির সাথে ভালো ব্যবহার করে, ওর বউ এসে ওর মার সাথে ভালো ব্যবহার করবে, যেরাম সেরাম। তুমি ভালো আর তোমার বেটা ভালো, ঠিক বলছি না ভুল বলছি? খোদার কসম জমি ভালো ফসল ভালো। বড় পীর আব্দুল কাদের জিলানী 18 পারা কোরআনে হাফেজ হয়ে এসছে, মা 18 পারা কোরআনে হাফেজ ছিল, সুবহানাল্লাহ বলুন। আর আমাদের মেয়েরা 18টা হিন্দি গানের হাফেজ। এই দেখো বড় পীর সাহেব যখন কাঁদতো ছোটবেলা, বড় পীর সাহেবের মা বুঝতে পারতো যে আমার আব্দুল কাদের জিলানী দুধ খাবে বলে কাঁদতে, তখন বড় পীর সাহেবের মা ছুটে গিয়ে ওযু করে আসতো, সুবহানাল্লাহ। উজু করে নিজের স্তনটা বড় পীর সাহেবের মুখে দিত, বড় পীর সাহেব মায়ের স্তনে দুধ খেত, আর বড় পীর সাহেবের মা আমার আমেনা লালের উপরে দরুদ পড়তো। আর আমাদের মেয়েরা বাচ্চা দুধ দেবে, এদিক মোবাইলে টিকটক দেখতে। আগে আমি যেমনি ছিলাম তেমনি করে, মানে মনে হয় ও আগে ছক্কা ছাড়ে, এখন ঠিক করে দিতে হবে। এই আগের থেকে এখন পরকীয়া প্রেম ভালোবাসা বেড়ে না কমেছে? কথা বলে না, স্বামী বাইরে থাকে, এদের বউগুলো পরকীয়া প্রেমে সবাই নয় বেশিরভাগ জড়িয়ে আছে না নাই? এর জন্য বড় দায়ী হলুম আমরা। আমি দিল্লি গিয়ে 6 মাস থাকতি, আমার বউ ঘরে একা। এর উচিত ছিল বোর হাতে আল্লাহর কোরআন আর নামাজের পাটিটা দে জানো, এ হাতে দে যায় 10 ইঞ্চি মাল। কি ও তো সারাদিন দেখতেছে কোথায় কি হচ্ছে। আতির বেলা ফোন করতে বর বলতে ধারে কোথায় ব্যস্ত ছিলি, বুঝতে পারি ভূত ভাই। হ্যাঁ না না, একবার তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে আওয়াজ দেন, নারে তাকবীর, নারে তাকবীর। ভাই অনুরোধ করছি একটা লোক উঠবেন না, আমার বন্ধুবর আমার ভাই। যাই হোক আমি ভাইকে হঠাৎ আপনাদের নসিব ভালো, বাংলার বিখ্যাত বক্তা, ওয়াজ না শুনলে বুঝতে পারবেন না আমার থেকে বড় বক্তা। আমি হঠাৎ পেয়ে গিয়েছি আপনাদের এখানে যে কোনো বিধির বিযোগে, বললুম না থুতু ফেললি গায়ে আসবে, অত বলার দরকার নেই। বিধির বিযোগে কোনো ব্যক্তি হঠাৎ মিস করেছে, তো আমি এখানে এসে শুনলাম, হঠাৎ ভাইকে ফোন করলাম, সাথে সাথে বেচারা বললাম 1 মিনিটের মধ্যে বেরিয়ে আসবে। নসিব ভালো যে বেচারা পাওয়া গেছে মাওলানা শাহিদ আফ্রিদি, বাংলার একজন বিখ্যাত বক্তা, খুব সুরালো কণ্ঠস্বর এবং দারুণ কথা বলে। দেখেন হাতের 5টা আঙুল সমান, কথা বলেন। আমাদের ভাই যেন ওয়াজ করে গেল একটা আমার অন্য ধরো কথা বলো। এই মালটা যদি মনে মনে করে আমি সবার বড়, তা বলুন এই মালটা না থাকলে লোক বলবেন বুঝো মাল। তাহলে 5টা আঙুল সবার দাম আছে না নাই? আর কথা বলে না, হাতের একটা ফুল নিয়ে বাগান হয় না, বিভিন্ন ফুল নিয়ে বাগান হয়। সোনার বাবাজি কেউ উঠবেন না, দারুণ বক্তা আমার ভাই, আমার বন্ধুবর মাওলানা আফ্রিদি হোসেন। সকলে ওয়াজ নসিহত শুনবে। আমি দুঃখিত সময় হয়ে গেছে, সালাম পড়তে পারলাম না, ভাই সালাম পড়ে দোয়া করবে।